তো বন্ধুরা, কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিলেন। পেশেন্ট দাঁতে খুব ব্যথা যন্ত্রণা নিয়ে এসেছিলেন। তো এতটাই ব্যথা যন্ত্রণা আমি যখন আগের পেশেন্টের ট্রিটমেন্ট করছিলাম, পেশেন্ট এসে রিসেপশন এরিয়া ওয়েট করছিলেন এবং আমি ভেতর থেকে একটা হালকা কান্নার আওয়াজ পেলাম। তখন আমি আমার বাইরের রিসেপশনিস্টকে ডেকে বললাম যে কী ব্যাপার। তো উনি ওই ছেলেটা আমাকে বললো যে স্যার এরকম বাইরে একটা পেশেন্ট এসছে, তো দাঁতে খুব ব্যথা যন্ত্রণা। তো আগের পেশেন্টকে আমি তাড়াতাড়ি কমপ্লিট করলাম, ঠিকঠাকভাবে কমপ্লিট করার পরে নেক্সট পেশেন্টকে আমি তাড়াতাড়ি ডেকে নিলাম। ডাকার পরে চেয়ারে বসালাম এবং আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করে যেটা দেখতে পেলাম দাঁতের উপরে একটা ক্ষয়ভাব। তো পেশেন্টকে আমরা সেটা বললাম যে দাঁতের উপরে একটা ক্ষয়ভাব আছে এবং হতে পারে এটা থেকে দাঁতের ভেতরে যে ব্লাড সার্কুলেশন এরিয়া, মানে পাল্প যেটাকে আমরা বলে থাকি, ব্লাড সার্কুলেশন এরিয়া, সেটাই কোনো ইনফেকশন হতে পারে বা টুথের নিচে কোনো পুজ যেটা হয় অ্যাবসেস অ্যাকুমুলেট হতে পারে, সেখান থেকে পেন হতে পারে। তো সেই জন্য সেটা কনফার্মেশনের জন্য আমি একটা এক্সরে করানোর জন্য পেশেন্টকে বললাম। পেশেন্টের বাড়ির লোক বললেন যে ডাক্তারবাবু, আমরা মাসখানিক বা 1.5 মাস মতো আগে এই দাঁতের ট্রিটমেন্ট করিয়েছি, তো আমরা দাঁত বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আবার ব্যথা যন্ত্রণা হয়েছে, দাঁতটা আমরা তুলে ফেলতে চাই। আমি তখন পেশেন্টকে বললাম আচ্ছা ঠিক আছে, একটা এক্সরে করানো হোক, এক্সরে করে আমরা দেখি যে দাঁতে কী সমস্যা হচ্ছে। তো এক্সরে করার পরে আমরা দেখতে পাই এই রেজাল্ট যেটা আপনারা দেখছেন এখন। তো আমি পেশেন্টকে বললাম আপনাকে এই দাঁতে আরসিটি করতে হবে এবং দাঁতটা বাঁচানো যাবে। তো পেশেন্ট বললে আমরা আরসিটি করেছি কিছুদিন আগে, মাসখানিক হয়নি, দাঁতে আবার সমস্যা, তো আমাদের আরসিটির উপরে আর কোনো ভরসা নেই। তখন আমি পেশেন্টকে বোঝালাম, শান্তভাবে জিনিসটা বললাম। তো পেশেন্টও বুঝলো এবং আমি কিভাবে বোঝালাম, আমার পুরনো কিছু আরসিটির কিছু এক্সরে ছিল, সেগুলো দিয়ে আমি পেশেন্টকে দেখালাম। দেখুন স্যার, ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি এইভাবে হওয়া উচিত, আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে হয়নি, তো আমরা এইভাবে প্রপারভাবে ট্রিটমেন্ট করে আমরা দাঁতটাকে বাঁচাতে পারবো এবং পেন ফ্রি করতে পারবো, দাঁতটা আবার নর্মাল খাওয়ার চেবনের মতো আমরা করে দিতে পারবো। এবং পেশেন্ট রাজি হলো, মানে পেশেন্টের বাড়ির লোক রাজি হলো এই কারণে, কারণ পেশেন্টের এজ মাত্র 16 ইয়ার্স, 16 বছরের বাচ্চা। তো পেশেন্ট যাই হোক রাজি হলো। এবং এই জায়গায় আমি আরেকটা কথা বলবো যে আপনারা ট্রিটমেন্ট আপনারা হয়তো জানেন না যে কোথায় গেলে আপনাদের ভালো ট্রিটমেন্ট হবে বা বেস্ট ট্রিটমেন্ট আপনারা কোথায় গেলে পাবেন। আমি কারোর দুর্নাম করছি না, এখানে কাউকে আমি ডিফেম করার চেষ্টা করছি না আমি এই ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি আপনাদের বলবো যে ট্রিটমেন্ট, ডেন্টাল ট্রিটমেন্ট অনেকটাই মডার্ন। এখানে ডাক্তারের এক্সপিরিয়েন্সও দরকার, মডার্ন ইনস্ট্রুমেন্টেরও দরকার। সব কিছু একসঙ্গে না হলে আপনার ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন না। হয়তো ডাক্তারবাবু এক্সপিরিয়েন্স, ওনার কাছে মডার্ন ট্রিটমেন্ট নেই, বা মডার্ন ট্রিটমেন্ট আছে, ডাক্তারবাবু কোনো এই টাইপের ট্রিটমেন্টের কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি আপনাকে বলবো যে এইসব জিনিস দেখে আপনারা একটু ডিসাইড করুন। যাই হোক, তো আমরা কানালগুলোকে একটা একটা করে প্রপার ক্লিনিং করলাম। কানালগুলো প্রপার ক্লিনিং করার পরে তারপরে আমরা পেশেন্টের পেন ফ্রি করে এবং তারপরে টুথটা আমরা অবচুরেশন করলাম। এবং অবজারভেশন করার পরে আমরা সেটাকে ফলোইং ক্যাপের দিকে নিয়ে যাব পেশেন্টকে। পেশেন্ট এখন পেন ফ্রি আছে। তো পেশেন্টের এখন আমি কোনো রিভিউ আপনাদের দেব না, কারণ পেশেন্টের আমরা একটা লং টার্ম রিভিউর জন্য ওয়েট করব এবং পেশেন্টকে কিছুদিন বা কিছু মাস পরে ডাকবো এবং তারপরে পেশেন্টের কাছ থেকে রিভিউ নিয়ে আপনাদের দেবো। দিলে আপনারা বুঝতে পারবেন, একটা লং টার্ম রিভিউ আপনারা পাবেন পেশেন্টের কাছ থেকে এবং আপনাদেরও জিনিসটা বুঝতে সুবিধে হবে যে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি করার পরে দাঁতে কোনো সমস্যা হয় না। আরসিটি অ্যাকচুয়ালি এখন লেটেস্ট ট্রিটমেন্ট টুথ সেভ করার জন্য, এরপরে আর কোনো টুথ সেভ করার জন্য কোনো লেটেস্ট ট্রিটমেন্ট এখনও আসেনি। তো ট্রিটমেন্ট, আরসিটি ট্রিটমেন্ট করান, দাঁত বাঁচান এবং যে জায়গা থেকে চিকিৎসা করবেন ভালো জায়গা থেকে করান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। যদি ফেসবুক থেকে দেখছেন তো লাইক এবং ফলো করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখছেন তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।